তারপর আমি ইউপি সদস্য হওয়ার পর আমার জনগণের পাশে তাদের আশা প্রত্যাশা দিয়েছিলাম, তারাও জানলো যে একজন ভালো ব্যক্তিকে আমাদের ওয়ার্ডটা সুন্দর গঠন করতে পারবে এই হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আচ্ছা, আমার কোনো ডিগ্রি মাস্টার্স এরকম কোনো দক্ষতা নাই। আমার সততার জন্য আমার জনগণ আমার পিছনে অল্প জমি জায়গা আবাদ করে আমি ছোট্ট একটা মধ্যম গৃহস্থ লোকের ছেলে, যাই 2-5-7 বিঘি জমি আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 3 বিঘা জমি 5-6 লক্ষ টাকায় এই 4 বছর আমার বন্ধক করে জনসেবা শুধুমাত্র এই জনসেবা করতে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক। আমি এই মুহূর্তে একজন সফলতার গল্প এবং সফল মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি হাজির হয়েছি। আমাদের সমাজে কিন্তু বিচিত্র মানুষ, যেহেতু বিচিত্র সমাজ ব্যবস্থা, এবং সেখানে কিন্তু অসংখ্য গুণী এবং অসংখ্য মানুষ কিন্তু বসবাস করে, কিন্তু আমরা এদের খোঁজ খবর কিন্তু রাখি না ওই সমস্ত গুণী এবং ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে। তা আজকে সেই সফল একজন মানুষের কথাই তুলে ধরবো, যিনি একাধারে একজন সমাজসেবক, পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসাবে তিনি কিন্তু ইতিমধ্যে তিনি মানুষের মাঝে কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু প্রশংসিত হয়েছে এবং সাড়া ফেলেছেন। তো সেই জনপ্রতিনিধির কথা তুলে ধরবো এবং সেই জনপ্রতিনিধি আমার পাশেই কিন্তু উপস্থিত আছে এবং তার প্রথমে একটু নাম জানতে চাই। বলো, প্রথমে একটু আপনার নাম বলবেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আপনি মেম্বার হিসেবে আছেন? জি, আমি মেম্বার হিসাবে আছি। আচ্ছা, মেম্বার, এটা কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ। জি, মালিহাদ 11 আচ্ছা, নম্বর। তো আমরা আপনার স্থানীয় মানুষের কাছে যতটুকু যা শুনেছি, আপনি একজন সফলভাবে এবং সফল জনপ্রতিনিধি হিসেবে আপনি ইতিমধ্যে মানুষের মাঝে এবং সাড়া ফেলেছেন। আসলে এই যে মানুষের ভিতরে যে সাড়াগুলো আপনি ফেলেছেন, আসলে এর একটু গল্পটা শুনতে চাই। আসলে মানুষকে কি এমন বাজিমাত করছেন যেগুলো আপনার মানুষ আপনাকে এত প্রশংসা করছে এবং মানুষ আপনাকে নিয়ে এত মানে ভালো ভালো কথাগুলো আপনাকে বলছে, একটু যেটা বিষয়টা যদি বলতেন। যদি আপনার মেম্বারের এই তো প্রথম আপনি মেম্বার, এই প্রথম। আচ্ছা, আপনার মেম্বার এইতে কয় বছর হচ্ছে আপনার? গত 4 বছর। 4 বছর। তো এই 4 বছরের ভিতরে কি এমন আপনার এলাকার বা কি এমন ওয়ার্ডের কাজগুলো করেছেন, যদি এটা আপনার মানুষ একটু দর্শককে যদি একটু বলতেন। জনগণের কোনো উন্নয়নের সম্পর্কে কিছু করতে পারি না খুব একটা। যাই হোক, এই আমার গ্রাম মহল্লায় মা বোনদের কোনো অসহায় মানুষের কার্ড ভাতায় এইগুলো আমি নিজে 2 টাকা খরচ হলেও ফটোকপি নিজে করে দিই, কারোর কাছ থেকে একটা টাকা নিই নাই। কম বেশি এইটুকু করতে পারে কিছু মানুষের। আর রাস্তার উন্নয়নের বিষয় হয়তো 2-1 টনের মাটি, যেখানে দেখা যাচ্ছে 6 টন মান লাগবে, সেখানে 2 টন, ওই 2 টনে কিছুই করতে পারি না। আর আমি চাই যে সর্বপ্রথম আমার এই মাঠপাড়া, আপনারা হয়তো জরিপ করে আসলেন, মাঠপাড়ার মা বোন থেকে শুরু করে গ্রাম মহল্লার যারা আছে মেহনতি মানুষ, তারা বলছে জেএমএস মাধ্যমিক বিদ্যালয় মানে মাঠপাড়া হইতে ঈদগাহ গোরস্থান ময়দান, বিশাল একটা ঈদগাহ গোরস্থান ময়দান, সড়ক, জেএমএস মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল প্রতিষ্ঠান। আমাদের ছেলেরা মেয়েরা যেতে পারে না বর্ষাকালে 6 মাস। আপনি যে ঈদগার কথা বল, এটি কি সেই ঈদগাহ? জি জি, এইটা দর্শক আপনাদের যে ঈদগার কথা মেম্বার সাহেব বলছেন, আসলে চমৎকার একটা ঈদগাহ, যেটাতে দৃষ্টিনন্দিত এবং এটি দেখার মতন। তো এই ঈদগাহ কি এটা আপনাদের উদ্যোগেই হয়েছে নাকি গ্রামবাসী দাদারা বাপ চাচারা এই গ্রামের তারা? আচ্ছা, এবার এখান থেকে জেএমএস মাধ্যমিক বিদ্যালয়ে কিছুখান রাস্তা, এটা আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না, তারা আমার কাছে এই দাবি আশা প্রত্যাশা। তাই যাই ছেলেদের আমাদের এরা অশিক্ষিত হয়ে থাক, আমাদের দুঃখ নয়, আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু আমাদের লাশ পারাপার এই খাটিয়া নিয়ে মৃত লাশ আমাদের গোরস্থানে মেম্বার সাহেব আপনি যাওয়ার ব্যবস্থা মতন করে দেন। আচ্ছা, মোট কথা এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মানে এই রাস্তা, মানে এটাই কি মল্লিকপুর থেকে আপনাদের যে ঈদগাহ গোরস্থানে যাতায়াতের একটি মাত্র রাস্তা? আচ্ছা, এই রাস্তা কি আপনার স্বাধীনতার পরবর্তীতে মানে মাটি পড়েছে কিন্তু পাকাকরণ আজও হয়নি কেন? জি না। কিন্তু কেন হয়নি? কিন্তু এখানে যেহেতু মেম্বার ছিল অতীতে, যেহেতু আপনার আগেও তো মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, কিন্তু তারা এই কাজগুলো কেন করেনি? উদ্যোগ নেয়নি। উদ্যোগই নেয়নি। জি না। আচ্ছা, তারপর আমি ইউপি সদস্য হওয়ার পর আমার জনগণের পাশে তাদের আশা প্রত্যাশা দিয়েছিলাম, তারাও জানলো যে একজন ভালো ব্যক্তিকে আমাদের ওয়ার্ডটা সুন্দর গঠন করতে পারবে এই হিসাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আচ্ছা, আমার কোনো ডিগ্রি মাস্টার্স এরকম কোনো দক্ষতা নাই। আমার সততার জন্য আমার জনগণ আমার পিছনে এককভাবে। তার মানে আপনার কথা যেটা বুঝলাম, মোট কথা সততা দিয়ে আপনি মোট কথা আপনার এই জনপ্রতিনিধি করছেন আর কি। আর আমার মালিহাদ ইউনিয়নে 9টা ওয়ার্ড, 12টা মেম্বার সংরক্ষিত মহিলা দিয়ে, যেখানে যাবেন শুধু আমার ওয়ার্ড না, আনাসি কানাসি আমার নামে একটা চালের বাস্তা ছুঁইনি, আমি নিজের পকেটে টাকা দিয়ে একজনের মা বোন
ভাড়া দিয়ে, মুরব্বী মানুষ হয়তো চাল 10 সের নিয়ে আসতে পারে না, আমি 50 টাকা নিজের পকেট থেকে ভাড়া দিয়ে তাকে একটা বিস্কুট খাওয়াই, পানি খাওয়াই, আমি বিদায় করি। আচ্ছা আচ্ছা। তো নজরুল ভাই, যেহেতু আপনার কথা আমি শুনছিলাম এবং আপনারা মনোযোগ দিয়ে আপনাকে শুনছি এবং দর্শক কিন্তু বিষয়টা কিন্তু শুনছে। তো আমার প্রশ্ন হলো যে এই যে মানুষের ভিতরে এই যে দীর্ঘ 4 বছর প্রতিনিধি করতে যে আপনি যে আস্থা এবং অর্জনটা করেছেন, তো আপনার এখন যে প্ল্যানটা আপনার যেটা দেখলাম, যেটা যে ঈদগাহর সামনে কিন্তু গোরস্থানের সামনে আমরা দাঁড়িয়ে আপনার সামনে যেহেতু এবং দর্শকের সামনে যেহেতু কথা বলছি, তো এই যে ঠিক সামনেই যে রাস্তাটার কথা বললেন আর কি, যেটা ক্যানালের কাঁচা রাস্তা আর কি, জি, জি। তো এই রাস্তা যেহেতু দীর্ঘদিন ওখানকার ওই গ্রামের বা ওই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের চাওয়া যে এই রাস্তাটা দীর্ঘদিনই অবহেলিত আছে এবং কোনো মানুষ যদি রাত হোক বা দিন হোক, যদি মৃত অবস্থা বা মারা যদি যায়, তাকে আনার জন্য যে বহন করার জন্য যে ব্যবস্থাটা, অর্থাৎ কাদা পানি উপেক্ষা করে তাদেরকে আনতে হয়। তো এখন আপনার কি শুধুমাত্র এই রাস্তাটাই এখন টার্গেট আছে, নাকি আরো কোনো, যেহেতু এখনো প্রায় 1 বছর আপনার যেহেতু আপনার সময় আছে আর কি, মেয়াদের আর কি, এবং আরো কোনো কাজ আছে আপনার, যে কাজগুলো আপনি করতে জনগণের সাথে গেলে করতে চান আর কি? আমার ওয়ার্ডটা হচ্ছে ভাঙা, মানে এই ছোট ছোট গ্রাম নিয়ে, পাড়া নিয়ে এই ওয়ার্ডটা 4-5টা গ্রাম, 4-5টা পাড়া নিয়ে ওয়ার্ড, যেহেতু কয়েকটা রাস্তা এরকম আছে, অনেক সমস্যা আছে। আমি বর্তমান এই রাস্তা দিয়ে শুরু করতে চাই। জি জি। মানে যেহেতু তারা বলে আমাদের জেএমএস মাধ্যমিক বিদ্যালয় ছেলে মেয়ে আমাদের নাই মূর্খ হয়ে থাকবে, 6 মাস ক্লাস করতে পারে না, তাই আপাতত আমাদের লাশের ব্যবস্থাটা আপনি করে দেন। আচ্ছা, এ প্রসঙ্গে আমি একটু আরেকটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি দীর্ঘ প্রায় 4টা বছর আপনি কিন্তু অতিক্রম করেছেন আর কি, যেহেতু আপনি মানুষের কাছে আস্থা অর্জন করেছেন বিশ্বস্ততার সাথে আর কি, এখন প্রশ্ন হলো যে মানে উন্নয়ন বলতে আপনি কোন কোন কাজগুলো করেছেন যেগুলো মানুষের কাছে আরো দৃষ্টি আকর্ষণ হয়েছে, যেটা এইগুলা রাস্তায় দেখাচ্ছে এক জায়গায় গাড়ি উঠছে না, খুবই খারাপ, গাড়ি পুঁতে হারিয়ে যাচ্ছে, ওই জায়গায় নিজের পকেটের টাকা দিয়ে দেখা একটু আদলা 2-4 টলি 5 টলি কিনে দিয়েছি, বা 2 টলি মাটি কাটছে যে এক জায়গায় চড়াই উঠতে হ্যাঁ, পারছে আমরা না, একটা ভাঙা একটা ব্রিজ কিন্তু দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আপনার যেহেতু কোয়াটোয়া দিয়ে হচ্ছে আর কি, ওখানে আমি ফ্ল্যাগ মারছিলাম, সেই ফ্ল্যাগ রাখি নাই, রাত্রে 10 টাকার গাড়ি টাড়ি এসে তারপরও ওই জন্য অতিরিক্ত ভেঙে গেছে। তো এখন এলাকার লোক যাতায়াতের জন্য ওর পরে বাঁশ দিয়ে, মানে যেমন রড ঢালাই রাগি করে বাঁশ দিয়ে আর পাটে বিমের পরে দিয়ে ইট খোয়া বালি দিয়ে তাদের চলাচলের জন্য করতে বাধ্য তারা, কিন্তু আমাকে না জানায় এই কাজটা হয়েছে আর কি। জি। যাই হোক, তো সব মিলে দর্শক, আমরা একজন সফল জনপ্রতিনিধির কথা কিন্তু আমরা শুনছিলাম এবং তার কাছে আরও শুনতে ভালো লাগে, যদিও সময় একটি স্বল্পতা। তো শেষ কথা হলো আপনার কাছে আর একটু দিয়ে কথাগুলো একটু শেষ করবো, সেটা হচ্ছে এই যে দীর্ঘ 1টা বছর যেহেতু আপনার বাকি আছে এবং আপনার মাস্টার প্ল্যান কিন্তু আমরা শুনলাম যে আপনি এই কাজগুলো করতে চাচ্ছেন, তো এর পাশাপাশি আর কোনো নতুন কোনো চিন্তা আপনার আছে কিনা, এবং সেই জায়গা থেকে আসলে যেহেতু আরও জনপ্রতিনিধি বা ভবিষ্যতে যেহেতু আপনি মানে এই জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, আর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? না, আমি আমার জনগণকে বলেছি যে আমি আর নির্বাচন করব না, 1 বছরের মধ্যে যদি কিছু একটু কাজ দেখাইতে পারি, আর তারা আমার পাশের লোক, মানে 80% লোক মা বোন, এইটা আপনারা যাচাই করে দেখবেন, মহল্লায় মহল্লায় আমাকে বাদে একা একা, যে তারা 80% লোক আমার পাশে, যে তোমার টাকা জমা দিতে হবে, আমরা তোমার নির্বাচন আমরা করব, তোমার কোনো খরচ হবে না, আমাদের পাশে তোমাকে রাখতে চাই। আমি ব্যর্থতা কিছু করতে পারিনি এই আওয়ামী লীগের আমলে, তাই মানে তারাও জানছে, বোঝছে যে আমি যেটুক পাইছি নিজের পকেটের টাকা খরচ করু, 2 টলি মাটি দিই, এক জায়গায় ভেঙে গেছে রাস্তা, নিজের পকেটে বাপের টাকা দিই, আমার অল্প জমি জায়গা আবাদ করে, আমি ছোট্ট একটা মধ্যম গৃহস্থ লোকের ছেলে, যাই 2-5-7 বিঘি জমি আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 3 বিঘা জমি 5-6 লক্ষ টাকায় এই 4 বছর আমার বন্দুক পড়ে গেছে জনসেবা করতে শুধুমাত্র যাই। এই জনসেবা করতে যাচ্ছি। জি। নিঃসন্দেহে একটা বিরল একটা ঘটনা। দর্শক, আসলে সমাজে কিন্তু আসলে অসংখ্য মানুষ কিন্তু এরকম পাওয়া যায়, যারা কিন্তু নিজের খেয়ে তারা কিন্তু বনের মোষ তাড়ায়। আজকে কিন্তু বাস্তবতা কিন্তু এই যে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিকহাটি ইউনিয়নের যে এই 8 নম্বর ওয়ার্ডের যে জনপ্রতিনিধি নজরুল ইসলাম, তিনি কিন্তু প্রথম মেম্বার অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেই তিনি কিন্তু মানুষকে নিয়ে তিনি কিন্তু স্বপ্ন দেখছেন এবং সেই জায়গা থেকে কিন্তু নিজের খেয়ে কিন্তু তিনি, অর্থাৎ তিনি নিজের পকেটের পয়সা ব্যয় করে কিন্তু তিনি কিন্তু সেবা করে যাচ্ছেন এখন পর্যন্ত।
এবং তার ইচ্ছা আছে যে এই যে বিশেষ করে যে প্ল্যানের কথাগুলো আমরা শুনলাম, তিনি কিন্তু চাচ্ছেন যে এই বাকি 1 বছরের মধ্যে তিনি কিন্তু তার এই যে জনগণের যে চাওয়াগুলো, বিশেষ করে এই যে গোরস্থানে আসা যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা তিনি সংস্কার কথা তিনি পাকাকরণের ব্যবস্থা করবেন। পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে তিনি আরও কাজ করতে চান, যে কাজগুলো তিনি জনগণের সাথে নিয়ে তিনি কাজগুলো করতে চায়। তো দর্শক, এতক্ষণ ধরে এই যে সফল মানুষ এবং সফল একজন জনপ্রতিনিধির কথা আপনাদের সামনে আমি সরাসরি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম।